Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে একটা রিকোয়েস্টেড ভরাট আসনের ডিজাইন শেয়ার করছি। এটা অলরেডি আপলোডেড আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। তো ফার্স্টের কলকাটা কি করে তৈরি করতে হবে সেটা সেখান থেকে দেখতে পারেন। তো সেকেন্ড কলকার জন্য যেখানে স্টিচটা শেষ হচ্ছে তারই পাশে এইভাবে লেভেলটা মেনটেন করে 6টা ঘরের একটা ফোর তুলবেন। তারপর এইভাবে, যেহেতু আমার সেলাইটা ডান দিকে আছে তো ডান দিক থেকেই করছি, 3টে ঘর নিয়ে উপরে লেভেল সেম করে এইভাবে স্টিচটা করবেন। তারপর ঠিক মিডিলের যে স্টিচটা আছে বা ফোরটা আছে তার উপরে 6টা ঘরের এইভাবে টোটাল 5টা ফোর তুলে নেবেন। আমি মিডিলের অংশটা ধরে সেলাই করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, এবং একটা কর্নার থেকে করতে গেলে যদি অসুবিধা হয় তাহলে মিডিল থেকে করতে পারেন। এইভাবে 5টা ফোর তোলার পর কর্নারে 3টে ঘরের এইভাবে একটা স্টিচ তুললাম, দুটো কর্নারে একটা একটা করে স্টিচ করব। তাহলে কি আমার আগের যেই গ্রিন কালারের লাইনটা দেখছেন তার উপর থেকে কিন্তু সুন্দরভাবেই সেলাইটা উঠছে। তো এখন আবার আমি সেন্টার থেকে স্টার্ট করছি এবং এখানে আবার 6টা ঘরের একটা ফোর তুলব। এটা একদম সেলাইটা প্রথমে আমি যেরকমভাবে করেছিলাম এই ডিজাইনটা ঠিক সেরকমভাবেই তৈরি হচ্ছে, শুধুমাত্র এটা উপরের অংশে কি করে তৈরি করতে হবে সেটা দেখাচ্ছি। তো এখানটায় প্রথমে এইভাবে 4টে ফোর তুললাম, তারপর কর্নারে 3টে ঘর নিচ থেকে এখানে এইভাবে একটা ফোর তুলে নিলাম। এরপর কর্নারে এইভাবে 3টে ঘরের 2টো ফোর তুলে নিলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন ঘরের ভেতর কিন্তু কোনো গ্যাপ থাকছে না, পুরোটাই ফিল আপ হয়ে যাচ্ছে। তো এইভাবে এই সাইডে বাকি অংশটা তৈরি করে নিচ্ছি। এক্ষেত্রে এই লাইন বরাবর আমাদের টোটাল 7টা ফোর উঠবে, এবং কর্নারে কিন্তু এই ফোরটি তোলার পর ওপর দিক থেকে 3টে ফোর ছেড়ে কর্নারে 3টে ঘর ছেড়ে এখানটায় একটা ফোর উঠছে, 6টা ঘরের একটা ফোর, তারপরে 3টে ঘরের 2টো ফোর তুলব। এবং এখানটায় এইভাবে 2টো ফোর তোলা হয়ে গেলে আমি এর উপরের অংশে প্যারট গ্রিন কালারটা ইউজ করছি এবং এখানে আবার সেন্টার থেকে স্টিচিংটা স্টার্ট করছি, এবং এখানটায় আবার আমি 6টা ঘর কাউন্ট করে একটা ফোর তুলব। এখানে আবার আমার 7টা ফোরই উঠবে। তো এর জন্য এখানে 4টে ফোর তুলে নিলাম। এখন কর্নার থেকে এইভাবে 3টে ঘর কমিয়ে নিচের দিকে এইভাবে 6টা ঘরের 3টে ফোর তুলে নিলাম। এরপর এখানে 3টে ঘরের 2টো ফোর তুলে নেব, যেটা কিনা নিচের অংশের দিকে থাকবে। আপনারা চাইলে আমার আগের ভিডিওটাও অবশ্যই দেখতে পারেন, তাহলে এই জিনিসটা কিন্তু আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে সেন্টারের হাফ অংশ তৈরি করেছিলাম, তো বাকি হাফ অংশ তৈরি করে নিচ্ছি। এখানে আমার টোটাল কিন্তু 7টা ফোর থাকবে, এবং এখানের এই ফোরটি তোলার পর আমি নিচের দিকে সেলাইটাকে এক্সটেন্ড করব। তার জন্য উপর থেকে 3টে ঘর ছেড়ে নিচের থেকে 3টে ঘর বাড়িয়ে 6টা ঘরের এখানে 3টে ফোরের একটা লাইন তৈরি করে নিচ্ছি। তো এখানটা এইভাবে 3টে ফোরের একটা লাইন প্রায় তৈরি হয়ে গেছে, এবং এর পরবর্তীতে 2টো ফোর তুলে নেব। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন এখানে একটা ফোর তোলা হয়ে গেছে। সেমভাবে আরও আরেকটা ফোর আমি তুলে নিচ্ছি, এবং এর পরবর্তীতে আমি আরেকটা গ্রিন কালার ইউজ করছি, এবং এই জায়গাতে আবার সেন্টার থেকে স্টিচিংটা স্টার্ট করছি। এখানে আবার সেই 7টা ফোরই থাকবে। এক্ষেত্রে আমি এখানটায় গ্রিন কালারের কম্বিনেশনটা তৈরি করেছি, চাইলে আপনারা পার্পেলের যে আগের কম্বিনেশনটা তৈরি করেছি সেটাও ট্রাই করতে পারেন, সেই ডিজাইনটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। তো এখানে এইভাবে আগের প্রসেস মেনটেন করেই এখানটায় আবার আমি 4টে ফোর তোলার পর 3টে ফোরের একটা লাইন করেছি, এবং এই 3টে ফোরের লাইনটা কমপ্লিট হওয়ার পর আমি 2টো ফোরের লাইন করব, কেননা আগের স্টেপে কিন্তু আমার এখানে 2টো ফোর নিচে ছিল, যেটা কিনা 3টে ঘরের তৈরি হয়েছিল। তো এখানে এইভাবে লাইনটি করার পর এখানে জাস্ট একটা ফোর তুলে নেব, এবং এর পরবর্তীতে এই সাইডে 3টে ঘরের আবার একটা ফোর তুলে নিলাম। তো এখন এই সাইডটা কমপ্লিট করে নিচ্ছি, যেভাবে রাইট সাইডটা করেছি সেমভাবে লেফট সাইডটাও করে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন লেফট সাইডটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ডার্ক গ্রিন কালার ইউজ করছি এবং এক্ষেত্রে এটা কিন্তু লাস্ট কালার। এই ডিজাইনটা কিন্তু 5টা কালার নিয়ে তৈরি হয়। তো এখানটায় এইভাবে সেন্টার থেকে আবার স্টার্ট করছি, এখানে আবার আমার 7টা ফোরই কিন্তু উঠবে। চারটে ফোর তোলার পর এখানে আমি 3টে ফোরের লাইন করছি এবং এই স্টেপটার ক্ষেত্রে এটা কিন্তু আগের যে ডার্ক গ্রিন কালারের অংশ তার একেবারে হাফ অংশ বরাবর যাবে এবং মাঝখানে কিন্তু একটা ফোর তোলার মতো জায়গা ফাঁকা যাবে, যাতে আমাদের এর উপরে যে স্টেপটা সেটা কিন্তু ইজিলি তৈরি করা যায়। তো এখানটায় দেখতেই পাচ্ছেন 2টো ফোর তোলা হয়ে গেছে। তো এখানে আরও আরেকটা ফোর তুলে নিচ্ছি এবং নিচের অংশে এইভাবে 3টে ফোরের একটা অংশ করে নেব। এরপর এর যে সাইডের অংশটা তৈরি হয়েছে এখান থেকে কিন্তু আপনারা পরবর্তী স্টেপটা করতে পারেন। তো সেম প্রসেসে আমি লেফট সাইডেও তৈরি করে নিচ্ছি। এইভাবে চাইলে আপনারা পুরো আসনটা ইজিলি তৈরি করে নিতে পারেন। তো এখানে লাস্টে একটা ফোর তুলছি, তাহলে আমার এই ডিজাইনটা পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে নিচের স্টেপটার জন্য আগে আপনারা গ্রিন কালারের অংশটা পুরো তৈরি করে নেবেন, তারপর কিন্তু আপনারা এইভাবে স্টেপ ওয়াইজ তৈরি করতে পারেন। তার পরবর্তীতে আপনারা অফ হোয়াইট কালারটা এইভাবে একটা কর্নার বরাবর সেলাই করে পুরো আসনটা করতে পারেন। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।